অনেক বেশি ঠান্ডা পড়ার আগে আমি যে কাজগুলো করে রাখলাম আমার রান্নাঘরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নেমোজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার জন্য আপনাদেরকে একটা অনুরোধ রইল। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন। এই তো সকালবেলা হাঁটতে বেরোইছিলাম আমি আর ইনায়ের আব্বু। হাইটে এসে হেরে তো আমাদের বাড়িতে গেতেছি। তো আমাদের বাড়ির পাশে আর কি স্কুলটা আপনাদেরকে অল্প একটু ঘুরে দেখাই ভাবলাম। তো এখানে কাজ চলতেছে, তারপরে আর কি দেখাও নাই বা ভিতরে আসিও নাই। তো ভাবলাম যে আমি অল্প দেখে যাই আর আপনাদেরকেও দেখাই। আর এই যে হচ্ছে স্কুলের আর কি সামনে যে আপনাদের প্রথমে দেখাইলাম এটা হচ্ছে স্কুল। আর ওই যে দেখা যাচ্ছে সামনে বিল্ডিং, তো ওইটা হচ্ছে হোস্টেল। তো স্কুলের যে কাজ পেছনে আর কি কাজও শুরু হচ্ছে করবো, এটা আমি আয়না রাখছে আর কি এখানে কি আর কি কাজ করব এটা মনে হয় এটা বিছাই দিব। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোস্টেল। আর এখানে যে ছোট ছোট আর কি বানানো হয়েছে, তো এখানে আর কি স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হইলো, তো যার জন্য আর কি বাচ্চারা ওখানে খেলা করছে আর ওখানে আর কি বিচারকরা বসছে মনে হয়। তো আর কি এখানে রয়েছে আগের দিন আর কি খেলা হয়ে গেছে স্কুলের। এই তো আমরা এখন বাড়িতে গেতেছি গে। অনেকটাই বেলা হয়েছে, মনে হয় 6টা 6:30 বাজে। তো ইয়ের থেকে আর কি হাইটে এসে আমি বাসি কাজ করে তারপরে এই তো আমার লাউ গাছে পানি দিতে আসলাম। এই তো এখানে দেখতে পাচ্ছেন লাউ গাছে আমি কোনছে দিয়ে আর কি কীরকম করে বেড়া দিয়ে নিচ্ছি। আর মাসাল্লাহ লাউ গাছগুলো জ্বালাইছে, মিষ্টি কুমড়া গাছ জ্বালাইছে, লাউ গাছ এখন পর্যন্ত জ্বালাই নাই। আর এখানে তো আমাদের পুকুর থেকে আর কি পানি নিয়ে দিলাম। আর তো পানি দিয়ে এসে আমি রান্না করে নিব আজকে নিরামিষ সবজি, গাজর, আলু, টমেটো, তারপর হচ্ছে ফুলকপি, অনেক কিছু আর কি। শীতের দিন কিন্তু এইসব সবজি দিয়ে নিরামিষ খাইতে অনেক ভালো লাগে। মাছ মাংসর চেয়ে আর কি নিরামিষ খাইতে বেশি ভালো লাগে শীতের দিনে। তাই আর কি আজকে আসি নিরামিষ রান্না করে নিচ্ছিলাম আর সাথে চা খেয়ে নিলাম। তো ইনায়ের আব্বু খাওয়া দাওয়া করে গেছে গা, তারপরে তো রান্নাঘরের কাজ করে নিতে এসেছি। যেহেতু এখন শীত পড়ছে, ভালোই ভালোই শীত পড়ছে, তা আর কি রোদ আছে এখন। আর কিছুদিন পরে দেখা যাবে যে একদমই কুয়াশায় ভরে থাকবো, সারাটা দিন রোদ উঠবই না। তো তখন কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করবে না, যার জন্য ভাবলাম যে একদম আজকে আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিই, যাতে আমার আর অনেক দিন কাজ করতে হয় না। তো কাজ তো রান্নাঘর তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তবু আর কি যে ওয়াল যে আছে এগুলো একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। এমনিতে তেনা দিয়ে আর কি ভিজা কাপড় দিয়ে মুছে নিলে ঠিক হয়ে পরিষ্কার হবো। তো অনেক দিন পর পর আর কি এভাবে একদম ঘষে ঘষে উঠাই দিলে ভালো হয়, সাফা করে দিলে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে একদম লাল লাল হয়ে গেছে গা, সাদা টাইলস যেহেতু যার জন্যে। তাই আর কি এভাবে আমি একদম ঘষে ঘষে নিতেছি। ঘষে তারপর আর কি ভিজা কাপড় দিয়ে মুছে নিব ভালো করে। এই তো ভালো করে এখন তেনা দিয়ে মুছে নিতেছি আমি। দেখতে পাচ্ছেন অনেক আর কি ভালো করে মুছে নিতেছি। আর এমনিতে প্রতিদিনই মোছা হয়, তো এই যে জিনিসগুলো যে রাখা হয় ওইদিকে কিন্তু অনেক লেত্রা হয়ে থাকে। আর এখানে দেখেন ইনি কি করছে, ওর আর কি কিন্ডার যে মধ্যে যে কানের দুল পাইছে, তো প্লাস্টিকের এটা আর কি পরাই দিছে। তো বলতেছে যে আমার দিকে আর কি ঘুরাও মোবাইল, তো আর দিকে ঘুরাইলাম। তো আপনাদেরকে দেখেন কি করে দেখাইলো আর কি, দেখতে পেলেন ও আর কি খেলা করতেছে আর আমি এদিকে কাজ করে নিতেছি। আর এখন যে যে থালা বাসনগুলো আছে এটি আমি একদম নামাই নিব। তো থালা বাসন রাখার এই খাসিটা একদম পানি পড়ে লেত্র হয়ে থাকে, তো দাগ হয়ে থাকে। এটা এখন আমি থালা বাসনটা নামাইয়া এক জায়গায় রেখে দিব, তারপরে এদিক দিয়ে ভালো করে গুছিয়ে নিব। আর এদিকেও এটা আমি ভিজিয়ে রেখে দিলাম, বাইরে নিয়ে আর কি পরে গুছিয়ে আনবো আমি ভালো করে। এখানে যেহেতু ভালো করে ঘষা যাব না, তাই আর কি বাইরে নিয়ে নিব। আর বাসনও আছে অল্প, তো ওটিও আমি নিচে যেগুলো বাসন থাকে দেখা যায় যে ওটি পানি পরে আর কি একদম কীরকম হয়ে যায়। তো ওই বাসন নিয়েও আমি আর কি বাইরে নিয়ে রেখে আসলাম, পরে আর কি ঘষে নিব। আর এই তো এদিক দিয়ে আমি ভালো করে ঘষে নিতেছি, দেখতে পাচ্ছেন এখান দিয়ে আর কি সাবানের দাগ ভরে একদম লেত্র হয়ে থাকে।
কষে আর কি বারে বারে আমি এভাবে ভিজা কাপড় দিয়ে মুছে নিতেছি। তো এখন দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। আর রান্নাঘরটা লেত্রা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, যেহেতু আমাদের কিন্তু রান্নাঘরেই বেশিরভাগ সময় থাকা হয় আর রান্না করতে হয়। ঘুম থেকে উঠেই সারাদিন প্রায় রান্নাঘরেই যায়, তাই আর কি রান্নাঘরটাই বেশি সাফা করতে হয়। আর এই খিড়কিটাতে আর কি সব কিছু এদিকে ফালানো হয়, যেহেতু ফলমূল কাটে এদিকে ফালায়, মেয়ে ফালাই না, বউ ফালায় বা মাঝে মাঝে আমিও ফালাই। তাই আর কি খিড়কিটা বেশি লেত্রা হয়, তাই আমি একদম ঘষে মাইজা তারপরে পুরান কাপড় দিয়ে আর কি ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম। আর এই তো দেখেন এখন কত সুন্দর লাগতেছে। আসলে তো পরিষ্কার পরিপাটি করে রাখলে অনেকই সুন্দর লাগে, যে রান্নাঘরই হোক বা নিজেদের রুমই হোক সবটাই। তো সেদিন কিন্তু অনেকই ভালো লাগে কাজ করে। তো রান্নাঘর যেদিন একদম পরিপাটি পরিষ্কার করে রাখা হয় সেদিন কিন্তু দেখবেন রান্না করে খাইয়াও অনেক ভালো লাগে। আর এই তো দেখেন আমি এখন এই যে গ্লাসটি যে আছে এটিতে একদম কলিং দিয়ে ভালো করে মুছে নিব। আর ইনে জানি কি করতেছে ওইদিকে, তাই আর কি ওর সাথে চিল্লাইতেছি অল্প একটু, যেহেতু ছোট বাচ্চা বারবার বাহিরে যায়, ওর পিছনে যাইতে হয়। তো এভাবে আর কি কাজ করতে হয় সারাদিন, ওরও খেয়াল রাখতে হয় আবার কাজও করতে হয়। তারপর এতে ওয়াশিং মেশিনটাও আর কি ধুয়ে মুছে নিলাম, যেহেতু ধুলা পড়ে অনেক। আর আমাদের রান্নাঘরে তো স্যান্ডেল পিন্ডে আসা হয়, তাই আর কি ধুলা পড়ে আর প্রতিদিনই মুছতে হয় ঘর। আর এই তো এনে একে গা গোসল করাইয়া তারপরে ওকে একটু গাখির আর কর্নফ্লেক্স খাইতে দিলাম, খাওয়াইয়া তারপরে ঘুম নয় নিয়েছিলাম। একে ঘুম পাড়াইয়া তো রান্নাঘরটাও ধুয়ে নিছি, সাথে তো আমাদের রুমের আর কি কাপড় রাখার রেকটা ওইটাও আর কি ধুয়ে নিছি। অনেক ধুলাবালু করে রাখি, ওইটা মুছলেও কিন্তু ভালো হয় না, তো মোছা ভালো হয় না, তাই আর কি একদম মোটর দিয়ে ধুয়ে নিছি, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে তো কলের পাড়টাও ধুয়ে নিলাম। তারপরে তো বিকেলবেলা গা গোসল করে এখন আসছি খাইতে, মেয়েও আসছে স্কুল থেকে, মেয়েকে সালাদ কাটতে দিছিলাম, দেখেন অবস্থা সালাতের। আর তো টমেটোগুলো কাটছে কীভাবে, তাই নিয়ে আর কি হাসাহাসি করতেছিলাম যে এভাবে তোকে দিয়ে আর কি কাজ করাতে হবে অনেক, তো কিছুই পারস না। তো দেখেন টমেটো কাটছে কীভাবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।